ফাঁসি চাই খুনি জুনেলের চামড়া তুলে নেব আমরা খুনি জুনেলের চামড়া খুনি জুনেলের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে খুনি জুনেলের দুই গালে দর্শকদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও তখন দিলাম হলে নিলাম আনন্দ ভাই কথা দিলাম লক্ষ আনন্দ করে করে বোন মরলো কেন জবাব চাই শাসন জবাব চাই আমার বোন মরল কেন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খুনি জুনেলের তালে তালে জুতা মারো তালে জুম মরলো কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আঞ্জুম মরল কেন আমার বোন মরলো কেন প্রশাসন জবাব চাই গত কয়েকদিন আগে একটা কিশোরী ব্রাহ্মণবাজার ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার একজন কিশোরী, যার এখনো 18 বছর পূর্ণ হয় নাই, একটি কুলাঙ্গার, তার নাম জুনেল, সে বিবাহিত, তার বাচ্চা আছে, কিন্তু এত দুশ্চরিত্র। আমি খবর নিয়ে শুনেছি এর আগেও 6 বার ইফটিজিং এর জন্য তার উপর বিচার সালিশ বসেছে। আমি সাবধান করে দিচ্ছি, এই চৌধুরী বাজার থেকে আমরা সমাজ নিয়ে চলি। যদি কোন পাওয়ারফুল ব্যক্তি এই জুনেলের পক্ষে অবস্থান করেন, খোদার কসম দিয়ে বলছি তার পিঠের চামড়া থাকবে না। আমি এই চৌধুরী বাজার থেকে আদালতের উদ্দেশ্যে, প্রশাসনের উদ্দেশ্যে এবং বর্তমান সমাজে দেশের পরিচালনা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুবই দ্রুত যদি জুনেলের ফাঁসি কার্যকরণ করা না হয়, তাহলে এই সাধারণ জনতা আপনাদের পরিণতি কি করবে আপনারা কল্পনা করতে পারবেন না। আঞ্জুম হত্যার প্রধান আসামি হচ্ছে জুনেল। এই জুনেলের ফাঁসির কার্যকর করা হোক। 24 ঘন্টার ভিতরে, 48 ঘন্টার ভিতরে এরকম দর্শকদের প্রকাশ্যে জনসম্মুখে যেন ফাঁসির কার্যকর করা হয়। আমাদের বোন স্কুল পড়ুয়া আঞ্জুম এই পরিকল্পিতভাবে পাশবিক ও মানবিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। এই হত্যাকারীর ফাঁসি চাই আমরা। আজকে আমরা যদি ঐক্যে সোচ্চার না হই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক না হই, তাহলে আজকে আঞ্জুম নিহত হয়েছে, তাহলে আপনার মেয়ে হবে, আমার মেয়ে হবে। সেই আঞ্জুম হত্যার প্রতিবাদে আপনারা সবাই শরিক হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করুন, এবং যতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো না, আঞ্জুমের মতো শত শত আঞ্জুম কিন্তু বাংলাদেশে আজকে এই অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আর আমি কুলারবাসী প্রশাসনের কাছে আমার জোর আবেদন, আমাদের শান্তপ্রিয় কুলারবাসীকে এই এরকম দর্শক এবং দর্শন থেকে মুক্ত করে আমাদেরকে শান্তিপ্রিয় কলেজ শিক্ষার্থী, স্কুল শিক্ষার্থী ভাই বোনদেরকে রক্ষার্থে আপনাদেরকে জোর দাবি জানিয়ে এই আঞ্জুম হত্যার বিচার চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জুয়েলের ফাঁসি চাই আমরা সবাই, আমরা সবাই এর ফাঁসি চাই। এর যদি কোনো সময় ফাঁসি হয় না, তো আমরা সব সময় রাজপথে থাকবো। আমাদের এই প্রিয় কুলাউড়ায় এইরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা আগে কখনো দেখিনি। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, এই আঞ্জুম হত্যা শুধু আঞ্জুম হত্যা নয়, এটি কুলাউড়ার মা বোনদের ইজ্জতের উপর হাত দিয়েছে এই আঞ্জুম। আপনারা যদি মনে করেন এই হোসেনাকে আপনারা রেহাই দিয়ে পার পেয়ে যাবেন, তাহলে আমরা প্রতিবাদী কণ্ঠে বলতে চাই, এই কুলাউড়ার ছাত্র জনতা বসে থাকবে না। আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা যদি সঠিক বিচার না পাই, আমাদের এই আন্দোলন শুধু প্রতিবাদী আন্দোলন আর বিক্ষোভ মিছিলে সীমাবদ্ধ থাকবে না। আমরা এই কুলাউড়ার বর্তমান পরিস্থিতি আর ভয়াবহ দিকে চলে যাবে। আপনারা সবাই থাকতে সতর্ক হন। জুনেলকে প্রকৃত শাস্তি যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই কুলাউড়ার ছাত্র জনতা রাজপথ ছাড়বে না। আজকে আঞ্জুমকে হত্যা করেছে, কালকে আমার বোনকে হত্যা করবে, পরশুদিন এই থানার ওসি সাহেবের বোনকে হত্যা করবে। যদি সেটার সঠিক বিচার না হয়, তাহলে হত্যার হার কমবে না। সেই হত্যার হার কমাতে হলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। রশি লাগে রশি নে আমার বোন